সেকেন্ড এসএলএসটির যে 9-10-এর বহু প্রতীক্ষিত যে ভেরিফিকেশন আটকে ছিল, সেটা ভ্যাকেন্সি স্ট্যাটাস নিলেই সেগুলোর হয়তো ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ প্রসেসটাও শুরু হবে, হয়তো সাইমালটেনিয়াস ওয়েতে ইন্টারভিউ প্রসেস। সুযোগ যদি আপার প্রাইমারির অ্যাডভার্টাইজমেন্ট অ্যাটলিস্ট দিয়ে দেয়, কারণ আপার প্রাইমারির গ্যাজেট গতকালের মাননীয় স্কুল শিক্ষামন্ত্রীর যে বক্তব্য যে এসএলএসটি 2 কমপ্লিট না হলে এসএলএসটি 3-তে যাওয়া যাবে না, এসএলএসটি 2 একটা বড় দরজা, সেই দরজা ভেদ করেই এসএলএসটি 3-তে পৌঁছানো যাবে। তো এসএলএসটির দরজা ভেদ করার জন্য দ্রুততার সহিত এসএলএসটি 2 কাজটাকে সম্পন্ন করতে হবে এবং তারই প্রমাণ হিসাবে আজকে স্কুলের যে ইমেল আইডি অফিসিয়াল, সেখানে কিন্তু বিকেলের দিকে মেসেজ এসেছে যে সমস্ত এইচওআইদের নির্দেশ দিয়েছে ভ্যাকেন্সি স্ট্যাটাস জানাতে, এবং সেই ভ্যাকেন্সি স্ট্যাটাস 2 তারিখের মধ্যে এবং 3 তারিখের মধ্যে জানাতে হবে। 9-10-এর বিশেষ করে 9-10-এর ভ্যাকেন্সি স্ট্যাটাস, কেন 9-10-এর ভেরিফিকেশন অনেক সাবজেক্টের এখনও, বিশেষ করে মেজর সাবজেক্টগুলোর, সেগুলো শুরু হয়নি। সেই ভ্যাকেন্সি স্ট্যাটাস নিলেই সেগুলোর হয়তো ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ প্রসেসটাও শুরু হবে, হয়তো সাইমালটেনিয়াস ওয়েতে ইন্টারভিউ প্রসেস শুরু হবে। তার জন্য খুব আর্জেন্ট ওয়েতে এটা চেয়ে পাঠিয়েছে যে ডকুমেন্টস টু বি ম্যান্ডেটরিলি সাবমিটেড, যেটা ডিক্লারেশন অফ সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সিস মেনশনিং সাবজেক্ট ভ্যাকেন্সি corresponding PSM post sanction memo number of vacancy in the concerned subject, ভ্যাকেন্সি মিডিয়াম এবং রিমার্কস, এবং তার সঙ্গে স্টাফ প্যাটার্ন 9-10 লেভেলের চেয়ে পাঠিয়েছে উইথ PSM পোস্ট স্যাংশন মেমো। এই ক্ষেত্রে এটা উল্লেখ্য বোল্ড লেটারে বলে দিয়েছে যে যদি কোনো ভ্যাকেন্সি এবং সেই ভ্যাকেন্সিতে 2016-র ক্যান্ডিডেটস আছে, ফার্স্ট এসএলএসটির ক্যান্ডিডেট সেখানে চাকরি করছে অলরেডি, সেটাকেও কিন্তু ভ্যাকেন্সি হিসাবে দেখাতে হবে, এটুকুই। এবং এটা খুব দ্রুততার সঙ্গে 2 তারিখে এবং 3 তারিখের মধ্যে জেলাতে রিপোর্ট পাঠাতে হবে, জেলা তখন রাজ্য শিক্ষা দপ্তরে রিপোর্ট পাঠাবে। এটা একটা গেল। 2 নম্বর কথা হচ্ছে যে সিঙ্গেল টিচার, যেগুলো সাবজেক্টের সিঙ্গেল টিচার ট্রান্সফার উচ্চশ্রেণীর মাধ্যমে হয়নি বা বিভিন্ন কারণে বন্ধ হয়েছিল, সেই ট্রান্সফারের ব্যাপারটাও কিন্তু খুলে গেল। আমরা জানি ইতিমধ্যে যে উচ্চশ্রী পোর্টাল আজ থেকে সক্রিয় হলো এবং এর মধ্যেই একটা গতকালকের একটা সার্কুলার এসএসসির তরফ থেকে যে সমস্ত ডিআইদেরকে পাঠানো হয়েছিল যে রিকোয়েস্ট ফর সাবমিশন অফ ডেটা রিগার্ডিং দ্য ট্রান্সফার অফ সিঙ্গেল সাবজেক্ট টিচার্স ইন টার্মস অফ নোটিফিকেশন নম্বর 2022-এ যেটা নোটিফিকেশন হয়েছিল, সেই নোটিফিকেশন ভিত্তিতে যে ট্রান্সফার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং মিডিলে স্থগিত হয়ে গিয়েছিল সিঙ্গেল টিচার বলে, তো সেইগুলো কিন্তু আবার চেয়ে পাঠিয়েছে ডেটাগুলো, হয়তো সম্ভবত তাদের ট্রান্সফার হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে অ্যাডজাস্টমেন্ট টিচার আশেপাশের স্কুলগুলো থেকে নেওয়া হবে, সেই ব্যাপারটাও হয়তো চিন্তাভাবনা চলছে, ঠিক আছে, শিক্ষা দপ্তরের। এইরকম একটা সিচুয়েশনে আমরা যেহেতু শিক্ষামন্ত্রী বলেছেন যে দ্রুততার সহিত কাজগুলো সম্পন্ন হবে এবং সেই দ্রুততা কিন্তু কোথাও না কোথাও আমরা লক্ষ্য করছি। এবার অপেক্ষা যে সেকেন্ড এসএলএসটির যে 9-10-এর বহু প্রতীক্ষিত যে ভেরিফিকেশন আটকে ছিল, সেটা কখন শুরু হয়। ইতিমধ্যে ওবিসি জট অবশ্যই আছে, ওবিসি জট টোটালি আমাদের যে যে রাজ্য সরকারের যে 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 মন্তব্য বা তাদের যে স্ট্যান্ড পয়েন্ট, সেটা আমরা জেনে গেছি। এবার কোর্টের মাধ্যমে সেটার কি ফয়সালা হয় সেটাই দেখার, ঠিক আছে। ইতিমধ্যে যেহেতু এসএলএসটি 3-র জন্য শিক্ষামন্ত্রী অলরেডি বলে দিয়েছেন যে প্রিপারেশন যারা নিচ্ছেন তারা নিতে থাকুন, এসএলএসটি 2 কমপ্লিট হবে এবং এসএলএসটি 3 হবে। এর মধ্যে আপার প্রাইমারি ব্যাপারটাও লুকিয়ে আছে, যেহেতু হাইকোর্টের নির্দেশে আপার প্রাইমারি পরীক্ষা নতুনভাবে হওয়ার কথা ছিল, সেটাও সরকারের মাথায় আছে। সম্ভবত আপার প্রাইমারি পুজোর আগে বা পুজোর পরে আপার প্রাইমারির ব্যাপারে কোনো একটা সুখবর আসতে চলেছে, যদি না এসএলএসটি 3 হয় বা এসএলএসটি 2 যদি কমপ্লিট হতে ডিলে হয় বা ডেট এক্সটেনশন কতদিনের হচ্ছে সেটা আমাদের আগে জানতে হবে, তারই পরিপ্রেক্ষিতে। তবে সরকারের কাছে খুব ভালো একটা সুযোগ যদি আপার প্রাইমারির অ্যাডভার্টাইজমেন্ট অ্যাটলিস্ট দিয়ে দেয়, কারণ আপার প্রাইমারির গ্যাজেট অলরেডি বানানো আছে, আপার প্রাইমারি যে বিধি, যে ন্যাশনাল লেভেলের যে পরীক্ষার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী হচ্ছে রাজ্যে, সেটাও অলরেডি বানানো আছে। এবার শুধুমাত্র সরকারকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে এবং এবং অ্যাপ্লিকেশন নিতে হবে। তাতে কি হয়, তাতে ডিএলএড যারা প্রার্থী প্রাইমারির জন্য অপেক্ষা করে আছে তারাও এলিজিবল, এবং যারা বিএড প্রার্থী এতদিন ধরে আপার প্রাইমারির জন্য অপেক্ষা করেছিল 2015-র পর, তারাও কিন্তু এলিজিবল। এই ক্ষেত্রে এক ঢিলে দুই পাখি মারার একটা কৌশল সরকার নিতে পারে। তাহলে অ্যাটলিস্ট যেই ক্যান্ডিডেটদের শিক্ষামন্ত্রী বলেছে
যে আপনারা প্রিপারেশন চালিয়ে যান, তাদের প্রিপারেশনের কোথাও না কোথাও জাস্টিফিকেশন হবে। আপডেট আমরা পেতে থাকবো ও দ্রুততার সহিত সব কিছুর বদল হচ্ছে, আপডেটও খুব দ্রুততার সহিত আসতেছে। এবার সেই আপডেট অনুযায়ী আমরা কখনো কখনো দেরি করে ফেলি, আমাদের কাজকর্ম থাকে, স্কুল থাকে, বিভিন্ন কাজ থাকে, ইমেল মারফত সব কিছু তথ্য পাই, কিন্তু আসা হয় না। যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি বেসড ইনফরমেশন, সেটা অবশ্যই দেওয়া হবে সময় মতো। ধন্যবাদ।